নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে। তো বন্ধুরা, গতকালকে তোমাদেরকে জানিয়েছি যে হুগো বুমো তিনি কিন্তু ম্যারিনার্সদের জন্য একটা মেসেজ কিন্তু তিনি দিয়ে গেছেন। যে মেসেজের লাস্ট লাইনে লেখা ছিল সি ইউ সুন জয় মোহনবাগান, তার মানে শীঘ্রই দেখা হবে জয় মোহনবাগান। তো তিনি কিন্তু এই মেসেজে কোথাও গুড বাই বলে শব্দটা আর উল্লেখ করেননি, যেটা তার আগে করেছিলেন, কিন্তু কালকের মেসেজে তিনি কিন্তু করেননি। এবং শীঘ্রই দেখা হবে, এখান থেকে কার্যত বোঝা যাচ্ছে তিনি কিন্তু আবার মোহনবাগানে ফিরবেন। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। গতকালকে অনেকে প্রশ্ন করেছিলে যে হুগোকে কি রিলিজ করে দেওয়া হয়েছে নাকি তাকে রেখে দেওয়া হচ্ছে, সবটাই আমি ক্লিয়ার করে দেবো। কালকে সকালের ভিডিওতেও বলেছিলাম এবং আজকেও ফুল ক্লিয়ার করে দেবো। তো দেখো বন্ধুরা, হুগো বুমো তিনি কিন্তু মোহনবাগানে যোগ দিয়েছিলেন 8ই জুলাই 2021, যেখানে তার 5 বছরের চুক্তি ছিল। মানে মে মাসের 31 তারিখ 2026 সাল অবধি তার কিন্তু চুক্তি রয়েছে এবং আরও একটা বছরের চুক্তি বাড়ানোর কিন্তু কন্ট্রাক্ট ক্লজ রয়েছে। তো বর্তমানে যে সুখবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে হুগো বুমোকে কিন্তু রিলিজ করেনি মোহনবাগান ম্যানেজমেন্ট। তো জনি কাউকোকে দিয়ে কিন্তু হুগো বুমোকে রিপ্লেস করা হয়েছে, কিন্তু জনি কাউকো সদ্য চোট সারিয়ে ফিরেছেন। ম্যানেজমেন্ট ভয় পাচ্ছে, যেমন আনোয়ার চোট সারিয়ে ফেরার পর আবার তিনি ইনজিওর্ড হলেন, সেই রকমই কিন্তু ম্যানেজমেন্টও ভয় পাচ্ছে যদি জনি কাউকো আর তিনি আবার ইনজিওর্ড হন, তাহলে কিন্তু মোহনবাগানের ওপর মানে বিশাল বড় একটা আঘাত চলে আসবে, খুবই বড় সমস্যা কিন্তু মোহনবাগান পড়বে। সেই কারণে কিন্তু হুগো বুমোকে রিলিজ করা হয়নি, হুগো বুমোকে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। তো আর কয়েকটা মাসেরই ব্যাপার, আমি তোমাদেরকে কালকের ভিডিওতেও বলেছি। তো এরপরে মোহনবাগানের সম্ভবত নতুন কোচ আসবেন, তার কাছে যাতে ফার্দার অপশান থাকে সেইটা কিন্তু ম্যানেজমেন্টও চেষ্টা করছে। তো হুগো বুমো যদি তিনি যেটুকু তার মেসেজে বোঝা গেল তিনি কিন্তু নিজে থেকেও হয়তো কন্ট্রাক্ট টার্মিনেট করবেন না, সেক্ষেত্রে তাকে রেখে দেওয়াটা খুবই ভালো একটা কাজ। সেটা কার্যত তোমরা বলা যায়, যাতে নতুন যিনি কোচ আসবেন তার মানে সব কিছু একটা চয়েস তিনি করতে পারেন, এটা তোমরা বলতে পারো। আর এইদিকে হুগো বুমো তিনি কলকাতায় আছেন না দেশে ফিরে গেছেন, অনেকেই প্রশ্ন করছিলে। তো দেখো বন্ধুরা, হুগো বুমো তিনি কিন্তু গতকালকে রবিবার তিনি কিন্তু দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কলকাতাকে বিদায় জানিয়ে। তো এখন তার আর ফেরার সম্ভাবনা নেই। যদি কেউ চোট পোট পায় কোনো বিদেশি, তাহলে কিন্তু তার জায়গায় হয়তো তিনি আবার ফিরতে পারেন। তবে হাবাসের যে কথাবার্তা শুনলাম, হাবাস তাকে ফেরাবে বলে পার্সোনালি আমার মনে হয় না। তো তোমাদের এই ব্যাপারটা নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাতে পারো। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে হাবাসের প্রিয় ছাত্র তিনি কিন্তু আবার ফিরছেন অবশেষে, যার নাম হচ্ছে লিস্টন কোলাসো। তো লিস্টন কোলাসো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ডাইরেক্ট রেড কার্ড দেখে 4 ম্যাচের জন্য নির্বাসিত হয়ে যান। তো বর্তমানে তিনি কিন্তু আবার সেই তার সাসপেনশন কাটিয়ে তিনি কিন্তু মাঠে ফিরতে চলেছেন এবং আগামী যে ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে, সেই ম্যাচ থেকে লিস্টন কোলাসো কিন্তু অ্যাভেলেবেল থাকবেন। হাবাসের প্রিয় ছাত্র এই লিস্টন কোলাসো তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকতে চলেছেন এর পরের ম্যাচ থেকেই। এছাড়া বন্ধুরা, দীপক টাংরি এবং আরমান্দো সাদিকু এরাও কিন্তু সাসপেনশন কাটিয়ে ফিরছে পরের ম্যাচে, যেটা কিন্তু মোহনবাগানকে কিছুটা হলেও স্বস্তি যোগাবে। অন্তত দীপক টাংরির কথা বলছি না, দীপক টাংরির থেকে অভিষেক সূর্যবংশী অনেক বেটার খেলেছে। আমি আরমান্দো সাদিকুর কথা বলছি, আরমান্দো সাদিকুকে দরকার আছে এই টিমের মধ্যে, এই হচ্ছে ব্যাপার। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।